গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে বুধবার, এখন বাজে 10টা। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলা উঠে আজকে একটু লেট করেই উঠেছি, কারণ যেহেতু মেয়ের স্কুল ছুটি, সেই জন্য আজকে একটু লেট করে ওঠা হয়েছে আমাদের। তো উঠেই আগে স্নান করে নিয়েছি, বাসি কাজকর্ম সেরে তারপরে গেছিলাম বরের সাথে বাজারে। তো বাজার করে নিয়ে এসেছি, সেইগুলো দেখাবো কী বাজার করেছি। আর এখন বর খেয়ে অফিসে বেরোবে, রান্না ছিল সেগুলো গরম করে দিয়েছি। এখন বর স্নান করতে গেছে, খেয়ে অফিসে বেরোবে। আর মেয়ে করছে পড়াশোনা একটু। তো চলো দেখি কি পড়াশোনা করছে। মনে হয় ও ড্রয়িং করছে, তো ড্রয়িংটা বাকি রয়েছে, সেই ড্রয়িংটা ও কমপ্লিট করছে। তো চলো দেখি। এই যে মাম্মা বসে ড্রয়িং করছে। কি ড্রয়িং করছিস সোনা? ড্রয়িং আন্টি, আচ্ছা। এই ড্রয়িংটা এখনও করছে, কিন্তু এখনও ওকে আমি ব্রেকফাস্ট দিইনি, তো সেটা দেব। আর এখানে মা শুয়ে আছে। আর চলো দেখি কি কি বাজার করেছি। আজকে বাজারে অসম্ভব ভিড়, মানে এত ভিড় বাজারে যে বলার কথা নয়। তো চলো ওর বাবা আসুক আগে, ওর বাবাকে খেয়ে ওর বাবা অফিস যাক, তারপরে আমি রান্না বান্না শুরু করব। কি রান্না করি দেখি। বাজারে তো সেই একঘেয়েমি মাছ কিনতে ইচ্ছা করলো না বলে ডিম কিনলাম। ভাবছি ডিমের ঝোল আর ভাত করবো, আর নিরামিষ একটা তরকারি করব। কাঁঠালের দানা আছে। তো চলো। তো এই যে বরের খাবার বেড়ে দিয়েছি, এখন চলো ওকে গিয়ে দিই। জল নিয়েছো? এটা মাছটা একটু শুকিয়ে গেছে। হ্যাঁ, এই যে কালকে পটল, চিংড়ি মাছ, সয়াবিন দিয়ে তরকারি করেছিলাম, আর ভোলা মাছের ঝালটা। গুড মর্নিং। গুড মর্নিং। তো বন্ধুরা দেখো, এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েও গেছে। এবার ভাতটা নামিয়ে ফেলবো। আর এদিকে বাজার থেকে কি কি জিনিস নিয়ে এসেছি সেগুলো দেখি চলো। এই যে এখানে ডিম আছে, ডিম নিয়ে এসেছি, লাল শাক, চিচিঙ্গে, কাঁকরোল, দেখো কুমড়ো, ওল, গাটি কচু, পটলগুলো কত বড় বড় দেখো, দেখেছো? এই পটল দিয়ে একটা রেসিপি করব। পটল আর নিচে অল্প করে একটু আমড়ার চাটনি করব, একটু খুব ভাল লাগে খেতে। ব্যাস এই করেছি। আমার এক বান্ধবী আছে, পাশেই থাকে, সেই বান্ধবীর মেয়ে এসছে বাড়িতে খেলতে। মেয়ের থেকে ছোট হয়, ও বনু করে ডাকে। তো চলো ওর সঙ্গে তোমাদেরকে দেখা করাই। এই যে এখানে গান শুনে, আর এই যে দুই দিদি আর বোন মিলে নাচু হচ্ছে। বন্ধুরা দেখলে বাচ্চারা খেলাধুলা করছে, ওরা খেলাধুলা করুক, আমি রান্নাবান্নাটা সেরে নিই। আর বিকেলবেলা মেয়ের আছে ডান্স ক্লাস, দমদমে নিয়ে যেতে হবে মেয়েকে। তো তার জন্য তাড়াতাড়ি রান্না করে ওকে একটু ঘুম পাড়িয়ে দিতে হবে, তা না হলে আবার করতে পারবে না, শরীরটা একটু ক্লান্তি লাগবে। তো চলো বন্ধুরা দেখো, এখানে কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে বসিয়ে দিয়েছি ডিমটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেবো। ভাত রান্না তো হয়েই গেছে, আর এই দুটো রান্না করলেই হয়ে যায়। ভাজাটা তো তাড়াতাড়ি হয়েই যাবে, খালি ডিমের ঝোলটা বাকি আছে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করি। আজকে মা রান্না করেছে ডিমের ঝোল সয়াবিন দিয়ে। আর এখন মা বাসন মাজছে এখন। তো বন্ধুরা দেখো, দুপুরবেলা খেতে বসে গেছি। দেখো এটা হচ্ছে খারগোল পাতা বাটা, কাঁকরোল ভাজা, এটা একটা পটল ভাজা, লেবু, আর এই যে সয়াবিন আলু দিয়ে ডিমের ঝোল। এই হচ্ছে আজকে লাঞ্চ। তো এখন আমরা এখানে অটো করে আমাদের নাচের ক্লাসে যাচ্ছি। এমনিতে আমরা বাসে করেই যাই, কিন্তু সেদিন যেহেতু মহরম ছিল আর দমদমের ওইদিকে যাওয়ার সমস্ত বাস বন্ধ ছিল, তাই আমরা অটো করেই নাচের ক্লাসে যাচ্ছিলাম। তো দেখো, তো গাইজ তোমরা দেখো, এখানে মা বসে আছে, আমরা উপরে নাচের ক্লাসে চলে গেছিলাম। আমরা নাচছিলাম, ওপরে ক্লাস করছিলাম, এখানে মা আর বাবাই বসেছিল, আরও কয়েকজন গার্জেন ছিল, তো ওনারাও বসেছিলেন। এই যেটা হচ্ছে একটা ওয়েটিং রুম আর কি।
এন্ট্রান্স টু হবে গো শেষ 500 টাকা সুবিধা হবে তো বন্ধুরা দেখো, মেয়ে ডান্স ক্লাস থেকে ফিরে এখন খিদে পেয়ে গেছে বলে এখন এই যে কি খাচ্ছ, এটা কিমা ঘুগনি। এই যে দাদা, হ্যাঁ, দমদম স্টেশনের একদম পাশেই দাদার দোকান থেকে কিমা ঘুগনি আমিও খেলাম, খেতে দারুণ লাগলো। ড্রাগন কত করে? ড্রাগন 250 টাকা কিলো। তো বন্ধুরা এখন আমরা অটো করে আবার বাড়ি ফিরে আসছি দমদম থেকে। বন্ধুরা দেখো, আবার অটো থেকে নেমে গেছি, নেমে গিয়ে এসছি একদম আমাদের ক্লাবের সামনেই নেমেছি, মানে উত্তরপল্লী ক্লাবের সামনে নেমেছি। নেমে এখন আমরা এখান থেকে যাচ্ছি বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার আগে ভাবলাম শান্তনুর দোকান থেকে চাটা খেয়েই যাই একবার। অন করাই রয়েছে হ্যাঁ, কি সুন্দর। গিনিপিগ সাদাও হয়। তো বন্ধুরা দেখো, ডান্স ক্লাস থেকে বাড়ি ফিরে রুটি করতে শুরু করে দিয়েছি, কারণ রাতের খাবারের জন্য রুটির দরকার, বাবাও খাবে মেয়েও খাবে। তো সেই জন্য দেখো এখানে রুটি করে নিয়েছি, এই যে রুটি করা হয়ে গেছে। তো এখন মেয়েকে খেতে দিয়ে দেবো, কারণ কালকে সকালে স্কুল আছে। তো বন্ধুরা, ব্লগটা আমি আর বড় করছি না, এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো। যদি আজকের ব্লগটা আমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গুড নাইট বন্ধুরা, টাটা।